কালকি 2898 এডি 9th মে রিলিজ হবে কি হবে না এই ব্যাপারে এখনো কনফিউশন আছে। কারণ এই ডেটের পরে 13ই মে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের নির্বাচন। স্বাভাবিকভাবে সেই সময় যদি সিনেমাটা রিলিজ করে তখন কিন্তু একটা সিনেমা মানে যে ভোটের একটা বাস থাকে, লোকে ভোটের দিকে বেশি নজর দেয়। তো এত বড় বাজেটের একটা সিনেমা সেই সময় রিলিজ করাটা ঠিক হবে না। কিন্তু এই ব্যাপারে কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি যে সিনেমাটা পোস্টপন্ড হচ্ছে। এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাটা রিলিজ করতে পারে 30শে মে, যদিও এই ব্যাপারে কোনো অফিসিয়াল আসেনি, অফিসিয়াল কনফার্মেশন কিছু আসেনি। মানে এই সিনেমাটা 9 তারিখ রিলিজ করবে, 30 তারিখ রিলিজ করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত 9 তারিখ জানা যাচ্ছে। কিন্তু এত রিলিজ হবে কি হবে না এটা থাকলেও নাগ অশ্বিন মানে ডাইরেক্টর এবং এর প্রডিউসার বিজেতা ফিল্মস এতটুকু কিন্তু প্রমোশনের কোনো রকম ঘাটতি রাখছে না। আজ পর্যন্ত ইন্ডিয়ান ফিল্মের ইতিহাসে এরকম কাজ হয়নি প্রমোশনের ক্ষেত্রে যেটা তারা করতে চলেছে। ইয়েস, তারা একটা প্রিলিউড ফিল্ম রিলিজ করতে চলেছে। ভেবে দেখুন, একটা প্রিলিউড ফিল্ম রিলিজ করতে চলেছে কালকি 2898 এডির প্রমোশনের জন্য। এবং এই যে ফিল্মটা হবে সেটা একটি কার্টুন ফিল্ম হবে। ইয়েস, পুরোপুরি একটা কার্টুন ফিল্ম হবে এবং একটি ফিল্ম হবে। এই ফিল্মটাতে নাগ অশ্বিন যে ওয়ার্ল্ডটা বিল্ড করেছে সেই ওয়ার্ল্ডটাকে বোঝানোর জন্য এই প্রিলিউড ফিল্মটা বানানো হয়েছে এবং এটা রিলিজও করা হবে। তাতে মানে বোঝানো হবে, দেখুন আজকের সময়ের উপরে তো এই কালকি 2898 এডি ফিল্মটা না, এটা হচ্ছে আরো পরবর্তী সময়ের জন্য। তো 2898 এডি মানে ধরুন আজকে থেকে প্রায় 800 বছর পরের দেখানো হবে। তো স্বাভাবিকভাবেই লোকের এটা বুঝতে সুবিধা হওয়ার জন্য এই প্রিলিউড ফিল্মটা রিলিজ করবে। এতে ডাবও করেছে প্রভাস নিজে। এইকে পুরোপুরি যে সেইখানকার ওয়ার্ল্ডটা সেটাকে বোঝানো হবে। এবং এটা শেষে মানে এই প্রিলিউড ফিল্মটা শেষে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি এবং দীপিকা পাড়ুকনের যে ক্যারেক্টারগুলোকে সেটাকে ইন্ট্রোডিউস করা হবে। কাজেই লোক যেন বুঝতে পারে এরপরে কালকিটা আসছে, মানে এই ওয়ার্ল্ডটাকে বোঝানো হবে, তারপরে কালকিটা হবে। ভেবে দেখুন, শুধুমাত্র একটি সিনেমার প্রমোশনের জন্য আরেকটি সিনেমা বানিয়ে ফেলেছে, মানে কি লেভেলের প্রমোশন হতে চলেছে। স্বাভাবিকভাবে 600 কোটি টাকা বাজেট, এর আগে সালার মুভিটা 300 কোটি টাকা বাজেট ছিল প্রবাসের, কিন্তু সেটাও অন্ধ্রপ্রদেশে বহু জায়গা রিজিয়নে ফ্লপ করেছে। ডিস্ট্রিবিউটারকে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে অফার দিয়েছে প্রডিউসার। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন এটা তার ডবল বাজেটের সিনেমা। তো কীরকম পরিমাণে কালেকশন করতে হবে। এই ইভেন ডেটটা নিয়ে চাপ হয়ে গেল, কারণ 9 মে তো রিলিজ করাটা কঠিন হয়ে যাবে, পরে ভোট আছে। এই তো স্বাভাবিকভাবে খুবই টেনশন আছে এবং সেই কারণে তারা কিন্তু প্রমোশনের ব্যাপারে নতুন নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে। আমার মতে এটা সঠিক সিদ্ধান্ত। এরকম স্ট্র্যাটেজি না নিলে কিন্তু এই সিনেমাটার বাজেট রিকভার করাটা কিন্তু যথেষ্ট কঠিন কাজ হবে। কারণ 600 কোটি টাকা বাজেটের সিনেমা অতটা সহজ নয়। এমনিতে একটা গুড স্টার্ট না পেলে, ভালো একটা যদি স্টার্ট না পায় তাহলেও কিন্তু খুব কঠিন। পরবর্তী যে বড় বড় ডেটগুলো আছে, ধরুন 15ই আগস্ট, দশেরা, এই সমস্ত ডেট অলরেডি বুকিং আছে। তো স্বাভাবিকভাবে এটা সঠিক সিদ্ধান্ত প্রিলিউড রিলিজ করা, এতে কিন্তু একটা বাস ক্রিয়েট হবে। আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত এই নাগ অশ্বিনের। তো আজকে এই পর্যন্ত। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।